এই জায়গাটিকে বলা হয় বেহেশত বা জান্নাতের অংশ। ভাবতেছেন দুনিয়ার বুকে আবার জান্নাত, এটা কিভাবে সম্ভব? মদিনার মসজিদ নববীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক খুতবা খুদানের মিম্বরের মধ্যবিত্ত এই জায়গাটি রিয়াদুল জান্নাত বা জান্নাতের অংশ। জীবদ্দশায় এমন একটি জায়গা দেখতে পাওয়া প্রত্যেক মুসলিমের জন্যই একটি সৌভাগ্যের ব্যাপার। এখানে নামাজ আদায়ের ফজিলতও অনেক বেশি। আমরা এই পবিত্র জায়গাগুলোতে কিভাবে ঘুরে দেখলাম, আপনার সাথে এগুলো তুলে ধরার চেষ্টা করব এবং বিনা পারমিটে আমরা কিভাবে ভিতরে প্রবেশ করলাম এগুলো সব আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মসজিদে নববী চাঁদের আলোয় এমনই উদ্ভাসিত আজ। মধ্যরাতে রিয়াদুল জান্নাত বা জান্নাতের অংশ দেখতে এসে পবিত্র এই মসজিদের মোহনীয় রূপ দেখতে পাবো কখনোই ভাবিনি। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে দেবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন। আল্লাহ যেন আপনাদের এখানে যাওয়ার তৌফিক দান করে, আমিন। আগে বলে রাখি, আমরা কিন্তু ভিতরে যাব আমাদের আব্বুর সাথে। আমাদের আব্বু আমাদেরকে রিয়াদুল জান্নাত দেখাবে। তার আগে সংক্ষেপে কিছু কথা জানিয়ে দিতে চাই আপনাদেরকে। পবিত্র এই জায়গাটির পরিদর্শনের নিয়ম কানুন। আপনার ইচ্ছে করলেও আপনি এই জায়গাটি পরিদর্শন করার বিষয়টি এমন নয়। সেখানে প্রবেশ করার আগে অনুমতি এবং রেজিস্ট্রেশন করে রাখতে হবে। এই অ্যাপস থেকে আপনাকে নির্দিষ্ট সময় বলে দেওয়া হবে। সময়ের 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে ওই জায়গায় উপস্থিত থাকতে হবে। অন্তত 7 দিন আগে রেজিস্ট্রেশন না করলে পারমিট পাওয়া খুব কঠিন হয়ে যায়। আমাদের রেজিস্ট্রেশন করতে হয় নাই, কারণ আমরা আগে একবার জিয়ারত করে গিয়েছি। নামাজের পর একবার সবাইকে সুযোগ দেওয়া হয় জিয়ারত করার জন্য। মহিলাদের সময় দেওয়া হয় সম্ভবত রাত 10টার দিকে। আমার আম্মু এবং নানু তাদেরকে কিন্তু মহিলাদের আরেকটা প্ল্যাটফর্ম আছে ওইদিকে তাদেরকে পাঠিয়ে দিয়েছি। আজকে কিন্তু মদিনায় প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডা লেগে আমার গলার স্বরও বসে গেছে, কথা বলতে একটু কষ্ট হচ্ছে। আবার এখানে জমজমের পানি আছে, সেটাও খেয়েছিলাম। ঠান্ডা লাগছে এত কোনো সমস্যা নাই, রিয়াদুল জান্নাত দেখবাবো এতেই মনটা খুশিতে ভরে গেছে। দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু রয়েছে রওজা মোবারক, পৃথিবীর শ্রেষ্ঠ মানব যেখানে শায়িত রয়েছেন। আমরা সেখানে 2 রাকাত সালাত আদায় করব, যেটাকে দুনিয়ার জান্নাত বলা হয় বা যেটাকে রিয়াদুল জান্নাত বা জান্নাতের টুকরো বলা হয়। আমরা সেই জায়গায় সালাত আদায় করব, সাথে সাথে আমরা রওজা মোবারককে সালাম দেব। রওজা মোবারককে সালাম দিতে কোনো পারমিট লাগবে না। প্রবেশ করার আগে আমরা 1 নাম্বার গেট দিয়ে প্রবেশ করব। 1 নাম্বার গেট দিয়ে সোজা সালাম দিয়ে আমরা 41 নাম্বার গেট দিয়ে আমরা বের হয়ে যাব। সালামের শুরু